দুনিয়ার জিন্দগিতে এই পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ আসবে যাবে, এটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া, এটা আল্লাহর আবাদ। কারণ ধান পেকে গেলে যেমন কেটে ফেলতে হয়, তেমনি একজন মানুষের যখন আয়ু শেষ হয়ে যায় তখন কিন্তু সে মারা মারা যান। এটা কিন্তু আল্লাহর ইসলামের আবাদ। তো এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে হবে। তো এই দুনিয়ার জিন্দগিতে একজন ম্যাজিস্ট্রেট হচ্ছেন, একজন সুইপার হচ্ছেন। কেন হচ্ছেন? কারণ মানুষ তো আল্লাহ তাকে সুইপার করেছেন আর একজন ওই মানুষটিকে ম্যাজিস্ট্রেট করেছে। আল্লাহ কি পারত না যে সবাকেই ম্যাজিস্ট্রেট করতে, সবাকেই বড় চাকরিজীবী করতে? কি পারত না? পারত। তাহলে অনেক কেন করেনি? না করার পিছনে আল্লাহ পাকের মহৎ উদ্দেশ্য আছে, মহৎ কারণ আছে। তো সেই কারণগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা যদি সবাই ম্যাজিস্ট্রেট হতো তাহলে কিন্তু আমাদের এই টয়লেট সাফ করার মতো কোনো লোক কি আমরা পেতাম? তাহলে কি হতো? এটা খারাপ হতো না? তো এই জন্যই আল্লাহ যেখানে যা লাগবে সেখানে তাই দিয়েই আমাদের দুনিয়াতে পাঠিয়েছে। তবে আপনি কর্ম কি করলেন এটা বড় বিষয় নয়। আপনি সুইপার হন আর নতুবা ম্যাজিস্ট্রেট হন, এটা বড় বিষয় নয়। তবে আপনি যে অঙ্গীকারবদ্ধ হয়ে এই দুনিয়াতে এসেছেন, সেই অঙ্গীকারগুলো আপনি পালন করছেন কিনা, এটা একটি বড় বিষয়। কারণ আপনার পেশা, এই দুনিয়ার জিন্দগিতে আপনি কি পেশাতে নিয়োজিত হবেন এটা আল্লাহ পাকই নির্ধারণ করেছেন। রুজি আল্লাহ পাকই আপনাকে নির্ধারণ করবেন। কিন্তু আপনার যে দেখার দায়িত্ব সেটা হলো যে আপনি আল্লাহ পাকের কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে এসেছেন, সেই অঙ্গীকার শতভাগ পালন করতে পেরেছেন কিনা, এটা দেখার বিষয়।